নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সজনে ফুল দিয়ে একটা রেসিপি, খুব ভালো রেসিপি। দেখুন, আমি এখানে অনেকটা সজনে ফুল নিয়ে নিয়েছি। এখানে একটা বড় বাটিতে আমি অনেকটা জলের মধ্যে বেশ 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ না, 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো ফুলগুলোকে। যদি এর মধ্যে কোনো রকম ছোটো পোকামাকড় থাকে তাহলে এগুলো নুন জলের মধ্যে বেরিয়ে যাবে। এখন আমি ধুইনি, এগুলো পরিষ্কার করে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকের সজনে ফুলের রেসিপিটা অপূর্ব খেতে হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি 2টো ডিম। খুব সিম্পল রেসিপি, সজনে ফুল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে দারুণ লাগছিল খেতে গরম ভাতের সঙ্গে। আর যদি একটু ডাল থাকে, বাস আর কিচ্ছু লাগবে না। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অনেকটাই, কারণ ফুলও অনেকটা, আলু আছে, ডিম আছে, তাই অনেকটাই তেল দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ পরে আবার আলুর সঙ্গে ভাজলে আরও পেঁয়াজগুলো পুড়ে যাবে। তাই আমি হালকা করে, কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে। এখানে আমি আলু মিডিয়াম সাইজের বেশ 2টো বড় দেখে, মানে মিডিয়াম দেখে 2টো আলু নিয়েছি, আর এগুলোকে আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ। খুব সিম্পল রেসিপি, খুবই সিম্পল, বেশি কিছু তামঝামের দরকার নেই। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। এবার আমি দিয়ে দিলাম হলুদ, লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি কালারের জন্য। দিয়ে আমি ভালো করে, আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাটা কেউ চাইলে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আমাদের এখানে কাঁচা লঙ্কাগুলো অসম্ভব ঝাল, তাই 2টোতেই একদম ঝাল হয়ে গেছিলো। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, একদম সুন্দর করে, যাতে মশলাটা পুরো আলুর গায়ে লেগে যায়। এরপরে আমি কিন্তু ফুলগুলোকে 10 মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম যে, তারপর আমি এগুলোকে ভালো করে 2-3 বার করে ভালো করে জল পাল্টে ধুয়ে তুলে নিয়েছিলাম। এই ফুলগুলোকে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। অনেকটাই ফুল ছিল, সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর তাজা ফুল এত ভালো লাগছিল খেতে, মানে সজনে ফুল এই সময়ে হয়তো সবারই প্রিয়, আমারও সেরকম প্রিয়। দিয়ে ফুলগুলো দিয়ে দিলাম, দেখুন সব ফুল দিয়ে দিয়েছি একবারে। দিয়ে আমি এখানে হালকা করে, বেশিক্ষণ না, 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ঢাকাটা খুলে আমি এবার নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের স্টিমটা যখন ঢাকা দেবেন, গ্যাসের স্টিমটা অবশ্যই লোতে রাখবেন, আর লোতে রেখেই করবেন, নালে কিন্তু হাই করলে নিচে থেকে আলু পেঁয়াজ সব পুড়ে যাবে, আর ওপর থেকে এগুলো একদম জিনিসটা কিন্তু পুরো খেতে বাজে হয়ে যাবে, তেতো হয়ে যাবে। তাই যখন ঢাকাটা খুলে রান্না করবেন তখন স্টিমটা মিডিয়ামে দেবেন, হাইতে তো মোটেই দেবেন না, লো টু মিডিয়ামে রেখে রান্নাটা হবে। দেখুন, মিডিয়ামে রেখে আমি করেছি। অবশ্যই বারবার মাঝখানে মাঝখানে আমি অনেকবার নেড়ে দিয়েছি, বেশ 2-3 মিনিট করে মিডিয়ামে দিয়েছি, আবার নেড়ে দিয়েছি, আবার ছেড়েছি, আবার নেড়ে দিয়েছি, এরকম করে করে করেছি। এবার এই কড়াইয়ে মাঝখানটা আমি একটু জায়গা করে নিলাম। বুঝতেই পাচ্ছেন, ডিম আগেই আপনাদের দেখিয়েছি। এবার আমি এখানে একটু অল্প তেল দিয়ে দিলাম। কড়াইয়ের সাইডগুলো সজনে ফুল আর আলুগুলোকে সরিয়ে দিয়ে মাঝখানটা জায়গা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দেবো, আর ওপর থেকে ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবো।
তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমিও সবাইকে কমেন্ট করি, সবাই আমাকে কমেন্ট করে, খুব ভালো লাগে। ভিডিও বানাবার জন্য উৎসাহ হয় যে চলো সবাই দেখছে, কমেন্ট করছে, তো খুবই ভালো লাগে। আমিও সবার ভিডিও দেখি, হয়তো সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাই দিতে পারি না, কিন্তু অবশ্যই পরে সবাইকে আমি রিপ্লাই দিই। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এবার আস্তে করে চিনিটা দিয়ে এটাকে বেশ ঘাঁটলে, এটা পুরো কড়া করে ভাজবেন না। দেখুন কি সুন্দর জমাট বেঁধে যাচ্ছে। নিচে স্টিমটা কিন্তু আমি লো থেকে একটু জাস্ট মানে মিডিয়ামও না, লো থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম স্টিমটা। যতটা স্টিম কম দিয়ে রান্নাটা করা যাবে ততটাই ভালো হয়। দেখুন ডিমটা বেশ সুন্দর একদম হয়ে গেছে। এবার আমি ডিমটাকে আলু, ফুল এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। তবে ডিমটাকে একদম কড়া করবেন না, নিচে যাতে কড়া করে লেগে না যায়। একটু সাদা সাদাই থাকবে, তাতে বেশি ভালো লাগে। আর প্রথমেই বলেছি স্টিমটা অবশ্যই লো টু মিডিয়ামে করবেন। যখন মিডিয়ামে দেবেন তখন বারবার কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়বেন, নালে নিচে লেগে যাবার ভয় থাকবে। আর বেশ দারুণ লাগছিল গরম ভাতের সঙ্গে খেতে, অপূর্ব লাগছিল। এই ডিম দিয়ে ফুল দিয়ে ভাজা আমিও এই প্রথমবার খেলাম, কিন্তু অপূর্ব লেগেছে। কেউ এই রেসিপিটা আমাকে শেয়ার করেছিল, তার জন্য ভাবলাম আমিও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমার এইটা কিন্তু ছোটোদেরও খুব ভালো লাগবে, আমার 2 ছেলে মেয়েরও খুব ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর যেভাবে বানালাম এইভাবেই বানাবেন। কোনো কিছু বেশি এক্সট্রা মশলা দেবার দরকারই পড়বে না। হলুদ, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি তো ধনেপাতাও দিইনি, কারণ ফুলের মধ্যে আমার ঠিক ধনেপাতাটা ভালো লাগে না বলে আমি ধনেপাতা দিইনি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। বাই বাই।